কি বাঙালি, কি খবর? ওয়েলকাম টু বিষাক্ত ছেলের অ্যানাদার লাইফস্টাইল ব্লগ, যেখানে লাইফস্টাইল তো নেই কিন্তু মজা হয়। সো ফাইনালি অনেকদিন পরে সেই আগের মতো জোশ নিয়ে ভ্লগের প্রতি আবার অ্যাডিক্টেড হয়ে নতুন ভ্লগ বানানোর জন্য আজকে বেরিয়ে পড়ছি। কারণ শরীর খারাপ ছিল এতদিন, সেই জোশটা পাচ্ছিলাম না, ম্যাও ম্যাও করছিলাম, তার জন্য কি ভ্লগ বানানো হচ্ছিল না। তো আগের মতো আবার আমি জোশ ফিরে পেয়েছি, কারণ শরীর এখন মোটামুটি না, ভালোই ফিটফাট হয়ে গেছে। তো এবার খেলা হবে। সো অলরাইট অনেকদিন পরে আমার এই স্কুটিটাকে নিয়ে বেরোলাম। মানে স্কুটি নিয়ে আগেও বেরিয়েছি, বাট এই ভ্লগ করতে বেরোনো হয়নি। মোটো ভ্লগিংটাকে আমি মিস করছিলাম, কিছু করারও নেই, কারণ অনেক দিন ধরে শরীর খারাপ ছিল। আর তার উপরে এগুলো সব দুয়ারে দীঘা হয়েছিল, কারণ এই কদিন যা হলো পুরো বন্যা হয়ে গেল। এগুলো যে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো ডুবেছিল। আমি ফেসবুকে লাইভ করেছিলাম এই রাস্তাটায়, এই যে নপাড়ার রোড, তোমার হচ্ছে বারাসাতের, এগুলো সব এক হাঁটু করে জল হয়েছিল। এই যে শুকনো রাস্তাটা দেখতে পাচ্ছ এটাতে, এখন তো তবু দেখতে পাচ্ছ একদম পুরো ঠিকঠাকই আছে, কিন্তু এটা হচ্ছে এক হাঁটু জল ছিল, ভীষণ জল ছিল, এগুলো পুরো বন্যা হয়ে গেছিলো। সো একটু শুকনো টুকনো হয়েছে বলেই এখন একটু বেরিয়ে পড়লাম। আর অনেক দিন ভ্লগও করা হচ্ছিল না রেগুলারলি। মানে ভ্লগ আমি কিছুদিন আগেই দিলাম, ড্রোন কেনার এটা ভিডিওটা। সো এখন একটু হৃদয়পুর যাব, হৃদয়পুরে ওখান থেকে রাজ আর অমিতকে তুলবো। তারপরে আমরা ওখান থেকে সোজা বারাসাতে ময়নার দিকে যাব, কারণ ওখানে হচ্ছে একটা ফটোগ্রাফি প্লেস আছে, যেখানে আর কি কাশফুল টাশফুলগুলো খুব সুন্দরভাবে দেখায়। ওখানে গিয়ে আমরা একটু ছবি টবি তুলবো, দেন ড্রোন ওড়াবো। ড্রোন নতুন কিনেছি, বুঝতেই পারছো। আর ড্রোনের শটগুলো একেবারে ব্যাপক লাগছে দেখতে। আমি ফেসবুক পেজে টুকটুক করে আপলোড করছি ড্রোনের শটগুলো নিয়ে, তো দেখতে বেশ ভালো লাগছে বলে মানে আরও আর কি লোভটা লেগে গেল বেশি করে। এখন মনে হচ্ছে ডেলি বেরোই ড্রোন নিয়ে। অ্যাকচুয়ালি ডেলি বেরোনো হচ্ছে, শুধু ওই বৃষ্টি ফিষ্টি হলে তখন তার ড্রোন ওড়াতে পারছি না, তো তার জন্য আর কি ওড়াতে পারছি না। বাবারে বাপ, পাইনিয়ারে এখানে দেখতে পাচ্ছ, এখানেও হচ্ছে জল জমে আছে অনেকটা। পুকুরটা পুরো ডুবে গিয়ে কি হয়েছে, রাস্তার উপরে জল চলে এসছে। পাইনিয়ার পার্ক বারাসাতের। সো অলরাইট, রাজের এখানে চলে এসেছি। এবার দেখা যাক এদের এই গলিটায় ঢুকতে পারি কিনা, কারণ প্রচুর জল ছিল না, মনে হচ্ছে যাওয়া যাবে না। দেখতে পাচ্ছ সামনে দুয়ারে দীঘা হয়ে আছে, তো আমি আর বেশি দূর যাব না, ওদেরকে ফোন করে ডেকে নিই। বাপরে বাপ, এখনও জল সরেনি। ওই যে মালগুলো আসছে দীঘা ভেদ করে মন্দারমণির মজা নিতে নিতে। কিরে, দুয়ারে দীঘা করে রেখেছিস তো পুরো? সো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, কিন্তু এতটা যে সুন্দর ডেস্টিনেশন পাবো এটা কখনোই আমি আশা করিনি। মানে পাশ দিয়ে শুধু দেখতে পাচ্ছ কাশফুল আর কাশফুল। মানে দুর্গাপুজোর যে আগমনীর বার্তাটা না, সেটা হচ্ছে কাশফুল দেখলেই বোঝা যায়। আর এখানে দেখতে পাচ্ছি শুধু কাশফুলে ভরে গেছে। মানে বাড়ির পাশে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আমি মানে আগে যদি জানতে পারতাম মানে আগে পালিয়ে আসতাম। আর এখন একটু ভেজা ভেজা মতো ওয়েদার আছে, এর জন্য হয়তো কাশফুলগুলো নেতিয়ে আছে। আর একটু যদি ঝকমকে রোদে যদি শুকিয়ে থাকে না, কাশফুলগুলোকে দেখতে যা অপূর্ব সুন্দর লাগবে। চারিপাশ দিয়ে কাশফুল, এপাশেও দেখতে পাচ্ছ কাশফুল, মানে এপাশেও কাশফুল, পুরো এলাকাটা জুড়ে মোটামুটি এখানে ওই 4-5 বিঘা মানে জমি জুড়ে হচ্ছে কাশফুলের হচ্ছে চাষ। প্রচুর কাশফুল, মানে দেখে যা লাগছে না, এই যে সামনাসামনি চোখে দেখে যে আমি মজাটা নিতে পারছি, মানে যে আরামটা নিতে পারছি আমি, একটা দুর্গাপুজোর ফিল, সেটা হয়তো তোমরা স্ক্রিনে হচ্ছে দেখে নিতে পারছো না, বাট আমি তোমাদেরকে নেওয়ানোর চেষ্টা করব। ওপরে শরতের নীল মেঘ আর নিচে কাশফুল, কি সুন্দর লাগছে দেখতে। এটা আমরা নিজ চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি, তো তাই বুঝতে পারছি। তোমরা স্ক্রিনের মানে ভেতর থেকে অতটা বুঝতে পারছো না, মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো আমি, জাস্ট ওয়াও লেভেলের। হ্যাঁ, মাটন বিরিয়ানি, রাম ছাগলের মাটন বিরিয়ানি। কি করছো গাইস? এই যে এদিকে, হ্যালো, এই শোন এদিকে শোন।
তোকে যদি খাওয়া হয় কেমন হয় বলতো? এদিকে শোন, মাটন বিরিয়ানি কথা বলছে না গাইস, পাত্তাই দিচ্ছে না আমাকে মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানি দিকে শোন, এই 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 হারামজাদা এদিকে শোন, এই শোন শোন গাইস, এই যে তোমাদের সামনে দেখতে পাচ্ছ একটা রুগ্ন মহিষাসুর, মানে ডিজিটাল রুগ্ন মহিষাসুর, আর পেছনে হচ্ছে কাশবন, দেখতে অপূর্ব লাগছে। এখন আমরা এখানে একটু ফটোশ্যুট করব, মানে কাশবনের ডিজিটাল রুগ্ন মহিষাসুরের ছবি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। সো তার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। এত সুন্দর জায়গায় এসে যদি আমি ড্রোনটা না উড়াই, আমার ঠাকুর পাপ দেবে। তো এখন হচ্ছে আমি ড্রোনের শট নিচ্ছি, তোমরা ড্রোনের শটটা দেখো, তারপরে বাকি কথা হবে। ও যা লাগছে না, মানে সেরা লেভেলের লাগছে। এবার হচ্ছে আমি উপরে তুলতে হবে আস্তে আস্তে। সো গাইজ, একটা বড় ক্ষতি হয়ে গেছে। ড্রোন ওড়াতে ওড়াতে এটা হঠাৎ করে নারকেল গাছে মেরে দিয়েছিলাম। তো এই যে ক্যামেরা যেই গিম্বেল মতো আছে এখানে, এটা নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে এই যে ফেটে গেছে, সামনে দেখতে পাচ্ছ। তারপরে এই সাইডটাতেও ফেটে গেছে, এই যে ব্যাটারির সাইডে এখানে। তারপরে এই সাইডেও ফেটে গেছে, শুধু এই ডানাগুলো ভালো আছে, মোটামুটি উড়ছে, কিন্তু ক্যামেরা কোনো কাজ করছে না। গিম্বেল নষ্ট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ভেতরে তারফার যেটা আছে সব নষ্ট হয়ে গেছে। একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেল, একটা বড় সড়ো ক্ষতি হয়ে গেছে গাইস। ওই যে দেখতে পেলে গিম্বেলটা নষ্ট হয়ে গেছে, ওই যে ড্রোনের ক্যামেরার ওটা কাজই করছে না আর। মানে কাশফুলটা উপরের থেকে দেখাতে গেছিলাম, তো হঠাৎ করে যে নারকেল গাছটা যে ছিল ওখানে, একটাই নারকেল গাছ ছিল, বড় নারকেল গাছ, তো সেই নারকেল গাছটাতেই বেঁধে গেছে। মানে কি ভাগ্য মাইরি। মন খারাপ করে লাভ আছে গাইস? মন খারাপ করে লাভ আছে? যাই হোক, সবারই মন খারাপ। আমার যারা এসেছিলাম, সত্যি একটা বড় সড়ো ক্ষতি হয়েছে, অনেকগুলো টাকার ব্যাপার সারাই করার জন্য। তো কালকে যাব সারাই করতে কলকাতায়। আজকে আর ভ্লগ বানাতে ভালো লাগছে না, তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। যখন ওই কলকাতায় যাব ড্রোনটাকে সারাই করতে, তখনই দেখা হচ্ছে। আর ভালো লাগছে না গাইস, মানে মুখে এই যে হাসিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা এই ক্যামেরাটা অন আছে তাই দেখতে পাচ্ছ, না হলে বুঝতে পারছি কেমন ফাটছে আমারও এখন। যাই হোক, শিক্ষা বড় সড়ো, কাল দেখা হচ্ছে। সো অলরাইট, এখন হচ্ছে ড্রোন সারাতে চলে এসেছি চাঁদনি মার্কেটে। এখানে মানে কথা বলছি যে কতটা আমি আনন্দিত আছি তোমরা বুঝতে পারছো তো। আর হাসি খুশি মন, ড্রোন ফোন হচ্ছে নারকেল গাছে তুলে দিয়ে ভেঙে ভেঙে ফেলেছি, মানে ভীষণ আনন্দে আছি এখন আর কি, আমি বলতে গেলে চলে। মানে গাইস পুরো ফাটছে, রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি। মানে পেছনে হচ্ছে রাজ আর সদীপ্ত আছে। এখন দেখি কোথায় ড্রোনটা, বলছি প্যারাডাইস সিনেমা হলটা কোথায়? সোজা? আচ্ছা, প্যারাডাইস সিনেমা হলে ওখানে হচ্ছে একটা ড্রোন সারাই করার সন্ধান পেয়েছি, সেখানে নাকি ভালো সারাই করে, তন্ময়দা হচ্ছে বললো। তো সেখানেই আর কি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কত কি খরচা হয়। ভগবান যেন কম খরচাই হয়, মানে এমনিতে বাঁশের পর বাঁশ মানে লেগেই আছে। যাই হোক, এখানে হচ্ছে ড্রোনটা দিলাম, এখানে সারাচ্ছে এআর ইলেকট্রনিক্সের। এখানে মানে প্রথমে চেক করে দেখবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। ক্যামেরা গিম্বেলে ওখানে একটু সমস্যা হয়েছে বললো, ওটা এখন চেক করছে, তারপরে খরচাপাতি কী হবে সেটা বলবে। তো এখন চেকিং চলছে, মানে মাথায় পুরো হাত
মানে ঘেমে যাচ্ছি, মানে কথা বলতে পারছি না। যাই হোক, দেখা যাক কতক্ষণ কি হয়। ড্রোনটা ঠিক করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপরে মুখে হাসি নিয়ে, জোশ নিয়ে, কালকে বেরিয়েছিলাম জোশ নিয়ে ব্লগ বানাবো বলে, আর আজকে পুরো জোশ আমার চুপসে গেছে। মানে ওই ড্রোনটা হচ্ছে যখনই ওই মারলো এতে নারকেল গাছ পুরো ফাঁক করে দিল আমার ড্রোনকে, ব্যাস তারপর থেকে আমার জোশ একদম চুপসে গেছে। মানে জোশ নিয়ে অনেকদিন পরে ব্লগ বানাতে বেরোলাম, শেষ। দেখা যাক এখানে কী হয়। এই যে এখানে হচ্ছে সবাই করছে। 2 hours later. সো অলরাইট আমার ড্রোন ঠিক করা হয়ে গেছে। উড়িয়ে ফুড়িয়ে দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে। তখন আর আমি ভিডিও করতে পারিনি যখন ঠিকঠাক করছিল, মানে ওড়াচ্ছিলাম, আমিও একটু উড়িয়ে দেখলাম। মানে নারকেল গাছ নেই এখানে, চাপ নেই, তো অনেকগুলোই টাকা জলে গেল, প্রায় 5-6 হাজার টাকা জলে চলে গেল ফাউ। তো আমি আরও ভেবেছিলাম যে আরও অনেক খরচা হবে, কিন্তু ভেতরে ওরা একটু ঠিকঠাক করে দিল। মোটামুটি গিম্বেলটা ঠিকঠাকই আছে এখন ড্রোনের। যাই হোক, 5-6 হাজার টাকা ফাউ জলে দিয়ে দিলাম নারকেল গাছে আঘাত মেরে। সত্যি মানে টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, সবাই কষ্ট করেই করে, এইভাবে ফালতু জলে চলে গেল এই আর কি। বলছে ড্রোন যদি না ভাঙে আবার নতুন কিনবে কি করে। এই লোকটা হচ্ছে আমার আরও টাকা নষ্ট করার জন্য লেগেছে। বলছে ড্রোন ভেঙে গেছে, ঠিক হয়েছে, আবার নতুন নিতে বলছে। মানে কী লোক সত্যি। সো অলরাইট এখন হচ্ছে আমি স্পায়ার থেকে চলে এসেছি, মানে চাঁদনি মার্কেটে ওখানে যেখানে আমি ড্রোনটা সারাতে গেছিলাম সেখান থেকে আমি চলে এসেছি। আর প্রচণ্ড গরম ছিল আজকে গাইস, তো তার জন্য এসে একটু ফ্রেশ হলাম, হয়ে চুপচাপ বসে আছি। আর কালকে রাতে মানে ঠিকঠাকভাবে ঘুমোতে পারিনি, এই জন্য দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা পুরো কাহিল হয়ে আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা এটাই যে ড্রোনটা ঠিকঠাক হয়ে গেছে আমার। আর ড্রোনে মেনলি যেখানে আমার অসুবিধাটা হয়েছিল সেটা হলো, দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের। এই যে ক্যামেরাটা হয় না ড্রোনের সামনে, এই ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছ, এই যে যেটা ঘুরছে, এখানে একটা গিম্বেল মতো আছে। এই গিম্বেলটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো, মানে গিম্বেলের ভেতরে কি মোটর থাকে, তো সেটা নষ্ট হয়ে গেছিলো। সেটা মেনলি একটু ঠিকঠাক করে দিয়েছে আমাকে, তো সেটা 5,500 মতো খরচা হয়েছে আমার। মানে বুঝতে পারছো, মানে 1 সপ্তাহ হলো ড্রোনটা কিনলাম, আর মানে যাই হোক, আর কিছু বলার নেই, যেটা হয়ে গেছে সেটা বললে ফেরত আসবে না। আর এখানে দেখতে পাচ্ছ এইটা, এই যে সামনে এটা পুরো ফেটে খুলে বেরিয়ে গেছিলো, তো এটা একটু ঠিকঠাক করে দিয়েছে, আঠা ফাটা দিয়ে জুড়ে দিয়েছে। কারণ এই যে পুরো বডিটা চেঞ্জ করতে গেলে এটা অনেকটা বড় অ্যামাউন্টের ব্যাপার হবে, তো তার জন্য আর কি আমি এখন চেঞ্জ করলাম না। আর হচ্ছে মোটামুটি পপুলার কি বলে এগুলোকে, যাই হোক এই ব্লেডগুলো ঠিকঠাক আছে। যারা মোটামুটি বিগিনার, মানে যারা নতুন ড্রোন চালানো শিখছো কিংবা ড্রোন চালাচ্ছ, তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, ড্রোন কেনার পরে কেরামতি দেখিয়ে মানে নিজেকে মহান প্রমাণ করার জন্য, মানে উঠলো ভাই তো কটক যাই এরকম না করে পুরোপুরি ড্রোন চালানোটা শিখে নিও। তারপরে ওই যেটা হয় হ্যাক ভার্সান হয়, মানে 15 মিটারের উপরে ওড়ানো যায়, সেগুলো সব কিছু শিখে টিকে তারপরে ড্রোন চালিও। নাহলে আমার মতো বাঁশকানো ঝাড়ে পেছনে আছলা বাঁশ নিয়ে বসে থাকতে হবে। অনেকগুলো বড় টাকার অ্যামাউন্ট এটা, কারণ ড্রোন সূক্ষ্ম জিনিস, মানে যেখানে লাগবে সেখানে একদম পুরো অনেকগুলো টাকার বাঁশ দিয়ে চলে যাবে। মানে আমি তো এখন বুঝতে পারছি। তো যাই হোক, আমি এখনও পুরোপুরিভাবে ড্রোন চালানোটা ভালোভাবে জানি না, তো তার জন্যই আর কি নারকেল গাছে আমি মেরে দিয়েছিলাম। মানে 15 মিটারও আমার উচ্চতা ছিল না, আরও অনেক নিচে ছিল। মানে কাশফুলের ফুটেজগুলোকে নিচ থেকে নেওয়ার জন্য আমি করেছিলাম, আর একদম পুরো ডিরেক্ট গিয়ে নারকেল গাছে মেরে দিয়েছি। কারণ ক্যামেরাটা অপোজিট সাইডে ছিল, আমি অতটা বুঝতে পারিনি যে ওখানে গাছ ছিল, তো দ্যাটস ওয়াই আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো যাই হোক, কিছু ক্ষেত্রে সাবধানতার জন্য, যাই হোক আর কিছু কথা বাড়াবো না। মানে সো অলরেডি আজকে ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ কালকে যখন আমি ব্লগটা শুরু করেছিলাম সেই বিশাল একটা জোশ নিয়ে শুরু করেছিলাম। তারপরে ড্রোনটা যেই নারকেল গাছে আঘাত খেলো, তারপরে জোশ টোশ সব কিছু আমার চিপসের প্যাকেট খোলার পরে যেমন চুপসে যায়, সেরকম চুপসে গেছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। আজকে ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করে নিও। হ্যাঁ, ইনস্টাগ্রামে গিয়ে বিষাক্ত ছেলে লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। সো ফটাফট যাও ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো টলো করে নাও, ফলোয়ার্স বাড়লে দেখতে ভালো লাগে। টাটা।